আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই দেখছেন যে তারাবির ইন্টারভিউ, রমজানের যে নাটকটা, এই বিষয়ে আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে তারাবির জন্য হাফেজদেরকে ইন্টারভিউ নেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারাবির নামাজ পড়াবে জন্য ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউ নেওয়ার জন্য কয়েকজন শিক্ষক থাকে বা বিচারক থাকে। তারা ইন্টারভিউ বিভিন্ন পাড়া থেকে জিজ্ঞাসা করে, সেখানে যারা ভালো ইয়াদ আছে, ভালো কণ্ঠ আছে, তাদেরকে বাছাই করে, কণ্ঠ দেখে, ইয়াদ দেখে। তো এইটা বর্তমান বাংলাদেশে খুবই একদম মানে গুরুত্ব সহকারে চলতেছে। এই বিষয়টা খোলাসা করা একান্ত জরুরি। আমার হাফেজ সাহেব ভাইরা যেখানে রয়েছেন, আমি বলবো যে আমাদের আলেম ওলামারা আমরা যারা রয়েছে, আমাদের পিছনে আমরা এই বাঁশ দিই। এই বাঁশগুলো আমরা দিয়েই আসছি প্রতিনিয়ত। তো বাঁশ দিতে 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 এক পর্যায়ে বাঁশ দেওয়ার মানে আমরা নিজেদের পিছে বাঁশ দেওয়া শুরু করেছি। আমি শব্দটা উচ্চারণ করলাম না, খারাপ শব্দটা আপনারা বুঝে নিয়েছেন কোন জায়গায় বাঁশ দিচ্ছি। তো এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য একজন ইমাম সাহেব সে কমিটিকে বলে যে ইন্টারভিউ নিয়ে তারপরে আমরা হাফেজ নিয়োগ দেব। এরপরে হাফেজদেরকে নিয়োগ দেয়। কেন ভাই, কেন এগুলো কেন? একজন হাফেজ যে, সে তো কোরআন হাফেজ, সে তো অবশ্যই যোগ্য, সে তো ইনশাল্লাহ তারাবি পড়াইতে পারবে। তো তারাবি যেহেতু পড়াইতে পারবে, তোমার এত কিছু দেখার জন্য একজন হাফেজকে তুমি ইন্টারভিউ নিবা, তাহলে তুমি কেন আলেম, মানে তুমি তো আলেম নামে কলঙ্ক। আমি তো মনে করি এটা কলঙ্ক। কোনো হাফেজদের ইন্টারভিউ নেওয়া এটা একটা বেইজ্জতি করা আমি মনে করি। আপনাদের পরামর্শ কি? আপনাদের বিষয়টা আপনি কি মনে করেন? আপনারটা জানাবেন। কেন আমি মনে করি এই জন্য যে একজন হাফেজ, যে সেজন্য হাফেজ হয়েছে, আল্লাহ তাকে হাফেজ বানিয়েছে, সে নিজে হাফেজ হইতে পারে নাই। সুতরাং সে কোরআনুল কারীম পড়াবে, খতম দিবে। তো তার কণ্ঠ দেখে যদি আপনার নিতে হয়, তাহলে আপনি কণ্ঠ দেখেন, মানুষের সামনে বেইজ্জতি কেন করবেন? আপনি কেন অনেক হাফেজদের ইন্টারভিউ নিয়ে নেবেন? আপনি হাফেজদের আপনি নিয়ে, ইমাম সাহেব আপনি নিজে বসেন, যে ইমাম সাহেব সে আপনি নিজে বসেন, নিজে বসে দেখেন যে তার ইয়াদ আছে কিনা বা তার ইয়ে আছে কিনা। আপনার যদি ভালো মনে হয় তাকে নেন, কিন্তু জনগণের সামনে, জনগণ থাকে, তাদের সামনে হাফেজদেরকে বেইজ্জতি করে প্রশ্ন করে পড়তে পারে না। তখন জনগণ তারা মনে করে যে হাফেজ এদের ইয়াদ নেই, এরা ভালো না, এরকম একটা কটু দৃষ্টিতে তারা তাকায়। তো এটা তো আমরা আমাদের নিজের পিছে বাঁশ দিচ্ছি। এটা যে একজন হাফেজকে ছোট করা, মানে আমি মনে করি নিজের পিছে আমরা আলেমরা বাঁশ দিচ্ছি। এই বাঁশগুলো আমরা কেন দিচ্ছি, এই নাটকগুলো কেন সাজাই, এটা আমার খুব কষ্ট লাগে, এটা আমার বুঝে আসে না। তো সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সোচ্চার হন। ইমাম সাহেবগণ, আপনাদেরকে আমি বলবো, আপনি সম্মানের পাত্র। আপনি কেন আমাদের আলেমদের, আমাদের হাফেজ ভাইদেরকে কেন এরকম বেইজ্জতি করবেন? তো যেখানে যে ইমাম সাহেব যখন রয়েছেন, আমি বলবো ভাই, আপনি একটু প্রতিবাদ করে তোলেন। এগুলো করেন না, এগুলো করে আপনি নিজের পিছে নিজে বাঁশ দিয়েন না, এগুলো করবেন না, খবরদার। আপনি কি ইন্টারভিউ নেবেন? আপনি ইন্টারভিউ নেবেন লোকজন নিয়ে, এটা মানে বেইজ্জতি করতে চাচ্ছেন। এই বেইজ্জতিটা, এটা কিন্তু আপনি একদিন এর বিপদে পড়বেন। সুতরাং আমারও মসজিদ আছে, আমার মসজিদে আমি হাফেজদের এইভাবে ইন্টারভিউ নিতে দিই না। খবর যদি এমনি দেখি, নিজে যদি চেষ্টা করি, একা দেখতে পারি যে হাফেজ তো সবাই ভালো আমার কাছে। সুতরাং আমি কেন হাফেজদের আমি বেইজ্জতি করব? এটা অসম্ভব। সেজন্য হাফেজের অনেক দাম। হাফেজ মানে কোরআন শরীফ তার অন্তরে রয়েছে। সুতরাং তার সঙ্গে এরকম করা ঠিক হবে না। এটা একটা নাটক, আমি বলতে পারি। এই নাটকগুলো বাদ দেন ইমাম সাহেবগণ। আপনাদেরকে আমি বলবো যে এই বাঁশ দেয়াদি বাদ দেন, এই নাটক বাদ দেন। ধন্যবাদ। হয়তো বা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, তাহলে আপনার মতো কলঙ্ক ইমাম দেখবেন একদিন আপনি বিপদে পড়ছেন। হাফেজকে বেইজ্জতি করা মানে আপনি বিপদে পড়বেন। তাই আসুন ভাই, আমরা আলেমদেরকে, হাফেজদেরকে কদর করতে শিখি, নিজেদেরকে নিজেরা কদর করি, নিজেদের দাম নিজেরা বাড়িয়ে রাখি। ধন্যবাদ। এই নাটকের বিষয়ে যে কথাটা হলো, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।